ঢাকাকে চতুর্থ হারের স্বাদ দিয়ে তীরে উঠে এলো সিলেট। চলতি বিপিএলে ৬ ম্যাচ খেলে চতুর্থ হার দেখল ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ মিঠুনের দলকে ২০ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এলো মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটান্স। অষ্টম ম্যাচে এটি সিলেটের চতুর্থ জয়। ঢাকার লক্ষ্য ছিল বেশ বড়, ১৮১ রান। রান তারাই রহমানুল্লাহ গুরবাস এবং আবদুল্লাহ আল মামুন ঢাকাকে এনে দেয় উড়ন্ত সূচনা। ৩৫ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৫৬ রান। রুয়েল মিয়াকে টানা ৩ বাউন্ডারি হাঁকানোর পর ধরা দেন মামুন। ১১ বলে তার ব্যাট থেকে আসে ২৪ রান। আগের ম্যাচে ঝড়ো তোলা নাসির হোসেনের এবার সুবিধা করতে পারেননি। ৭ বলে ৩ রান করে নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। শামীম পাটোয়ারি এক হন দুর্ভাগ্যের শিকার। নিশ্চিত ছক্কা বাঁচিয়ে বাউন্ডারির বাইরে থেকে বল ওপরে ঠেলে দ্বিতীয়বার চোখ ধাঁধানো এক ক্যাচ নেন বুকরস। চতুর্থ উইকেট সাইফ হাসানকে নিয়ে জুটি গড়ে তোলেন গুরবাস। তবে 50-র পরই ফিরে যান আফগান ওপেনার। ভাঙ্গে ২৪ বলে ৩৭ রানের জুটি। ৪৪ বলে ৩-৪ ও ২ ছক্কায় ৫১ রান আসে গুরবাজের ব্যাট থেকে। এরপর সাইফ হাসানও ১৪ বলে ২২ বড় শট হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেললে বিপদে পড়ে ঢাকা। ১০৯ রানে হারায় ৫ উইকেট। অধিনায়ক মিঠুন ৭ আর ইমাদ ওয়াসিম ৮ বলে ১২ দাঁড়াতে পারেননি। ফলে পরাজয় কার্যত নিশ্চিত হয়ে যায় ৩ ওভার বাকি থাকতেই। শেষ দিকে সাব্বির রহমান ১৬ বলে ২ ছক্কায় অপরাজিত ২৫ রান তুলে পরাজয়ের ব্যবধান একটু কমিয়েছে। সিলেটের সালমান ইশরাত ৩টি আর মঈন আলী নেন ২টি করে উইকেট। এর আগে ১৮ ওভার শেষে সিলেট টাইটান্সের রান ছিল ৫ উইকেট ১৩৫। ১৯তম ওভারে নাসির হোসেনের ওপর চড়াও হন মঈন আলী। এক ওভারেই ৩ ছক্কা ২ বাউন্ডারি তুলে নেন ২৮ রান। মঈনের এই শেষের কমিউতে ভর করেই ৬ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় সিলেট। টসে হেরে ব্যাট করতে নামা স্বাগতিক সিলেটকে টপ আর মিডল অর্ডার আজ ভালোই করতে ভরসা দিয়েছেন। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ২৪ বলে ৩২ আর তাওফিক খান ২১ বলে ১৭। আফিফ হোসেন ভালো করতে পারেননি, ৯ বল খেলে করেন ৬ রান। তবে তরুণ আরিফুল হক সুযোগ পেয়ে ২৯ বলে ৪ বাউন্ডারি খেলেছেন ৩৮ রানের ইনিংস। ২৩ বলে ৩৩ করে আজমাতুল্লাহ ওমরজাই। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।